এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আউসিনি, নবীজিকে বললেন হুজুর আমাকে আপনি ওসিয়ত করেন, উপদেশ দেন, নসিহত করেন। নবীজি বললেন লা তাগদব, তুমি রাগ করো না। উনি নবীজিকে বললেন আমাকে ওসিয়ত করেন, নবীজি বললেন তুমি রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, উনি বারবার বললেন হুজুর আমাকে ওসিয়ত করেন। উনি আরো কয়েকবার বললেন, নবীজি বারবারই বললেন লা তাগদব, তুমি রাগ করো না। আর কিছু বলেন নাই। কত বড় গুরুত্বপূর্ণ একটা কথা। নবীজিকে বারবার বলছে আমাকে ওসিয়ত করেন, নবীজি বললেন রাগ করো না। নিন্দনীয় রাগ বলা হয় মাকানা লিগাইরিল্লাহ, যে রাগ আল্লাহ ছাড়া অন্য কারো জন্য হয়। ভিতরের আগুন জ্বলে, প্রতিশোধের নেশায় ভিতরে এক ধরনের অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয়, এটা নিন্দনীয় রাগ। এই রাগ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। এই ব্যাপারে দুটি বর্ণনা দেখি আমরা। বুখারী শরীফের 6116 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا قال للنبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আউসিনি, নবীজিকে বললেন হুজুর আমাকে আপনি ওসিয়ত করেন, উপদেশ দেন, নসিহত করেন। নবীজি বললেন লা তাগদব, তুমি রাগ করো না। উনি নবীজিকে বললেন আমাকে ওসিয়ত করেন, নবীজি বললেন তুমি রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, উনি বারবার বললেন হুজুর আমাকে ওসিয়ত করেন। উনি আরো কয়েকবার বললেন, নবীজি বারবারই বললেন লা তাগদব, তুমি রাগ করো না। আর কিছু বলেন নাই। কত বড় গুরুত্বপূর্ণ একটা কথা। নবীজিকে বারবার বলছে আমাকে ওসিয়ত করেন, নবীজি বললেন রাগ করো না। এই হাদিস থেকে উপলব্ধি করা যায়, বোঝা যায় যে শুধু এই এক শব্দের মাধ্যমে নবীজি অনেক কিছু বুঝিয়েছেন যে তুমি রাগ করবা না। রাগ না করলে পৃথিবীর অনেক গুনাহ, অনেক অপরাধ, অপকর্ম থেকে তুমি বেঁচে যাবে, জুলুম থেকে বেঁচে যাবে। কারো উপর তোমার দ্বারা জুলুম হবে না যদি রাগ না করো। আরো অনেক অন্যায়, এগুলা থেকে তুমি বেঁচে যাবে। মুয়াত্তা মালিক একটা হাদিসের কিতাবের নাম। এই কিতাবের 1662 নম্বর হাদিস। বর্ণনাকারীর নাম হুমাইদ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন আন্না রাজুলান আতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর উনি নবীজিকে বললেন আল্লিমনি বিকালিমাত আইশু বিহিন্না, হুজুর আমাকে এমন কিছু শিক্ষা দেন যেগুলোর মাধ্যমে আমি লাভ অর্জন করতে পারি, যেগুলোর মাধ্যমে আমি আমার জীবনে ভালোভাবে চলতে পারি, এমন কিছু আমাকে শিক্ষা দেন আপনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলার পর এই ব্যক্তি বললেন ওয়ালা তুকসির আলাইয়া ফাআনসা, হুজুর বেশি কিছু বললেন না, আমি ভুলে যাব। আপনি আমাকে কিছু কথা বইলা দেন, বেশি কিছু বললে আমি ভুলে যাব। সামান্য কিছু বলেন যাতে আমি মনে রাখতে পারি, জীবনে লাভ করতে পারি, আমার জীবনটা আমি ভালোভাবে কাটাইতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুইনা এক শব্দে বলে দিলেন লা তাগদব, তুমি রাগ করো না। আর কিছু বলেননি, বাস যাও, তুমি রাগ করবা না। তো চিন্তা করে দেখেন প্রশ্ন কি উত্তর কি। উনি প্রশ্নে চাইলেন এমন কিছু বলেন আমার জীবনটা যাতে আমি ভালোভাবে কাটাইতে পারি, আমার জীবনটা যেন কোনো ভুল ত্রুটি বেশি না হয়। নবীজি এক কথায় বলে দিলেন রাগ করো না। তা হাদিস থেকে বোঝা যায় রাগ না করাটা পৃথিবীর অনেক অপরাধ থেকে বেঁচে থাকার একটা উপায়। আল্লাহ আমাদের সকলকে নিন্দিত রাগ, ঘৃণিত রাগ থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন।